হ্যাঁ ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। যদি পৃষ্ঠা নম্বর 192 বের করো তাহলে দেখবে যে ওইখানে দুইটা চার্ট দেওয়া আছে এবং দুইটা চার্টে অঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে গসাগু আর একটা হচ্ছে লসাগু। ঠিক আছে, বাম সাইডে দেখো গসাগু দেওয়া আছে আর ডান সাইডে আছে লসাগু। সো আমাদের আগের ক্লাসে আমরা গসাগু করে ফেলেছি, আজকে আমরা দেখব লসাগু। ঠিক আছে, সো লসাগু কিভাবে সমাধান করতে হয় বীজগণিতের, চলো আমরা দেখে নেই। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। দেখো, এখানে দুইটা রাশি আছে, এই একটা রাশি, এই একটা রাশি বীজগণিতের। ঠিক আছে, 6a³ b² c, আর এখানে আছে 9a⁴ bd²। ঠিক আছে, এটাকে আমরা কি করব, এটা লসাগু নির্ণয় করব। তাহলে এখানে দুইটা রাশি আছে বীজগণিতের, এই একটা রাশি, এই একটা রাশি। ঠিক আছে, তাহলে প্রথম রাশি কত আছে, 6a³ b²c। এটাকে আমরা কি করব, আগে উৎপাদকে করে নেব। ঠিক আছে, তাহলে এটাকে যদি আগে আমরা উৎপাদকে করে নেই, তাহলে দেখো এখানে 6 আছে, 6কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, 3 দুগুণে 6, ভেঙে নিলাম। আর a³ আছে মানে এ আছে কয়টা, এ আছে 3টা, একটা দুইটা তিনটা। ঠিক আছে, b² আছে মানে বি আছে কয়টা, বি আছে 2টা, বি গুণ বি। আর সি হচ্ছে এই একটাই, এই একটাই। ঠিক আছে, সেম ভাবে চলো আমরা দ্বিতীয় রাশিটা দেখি। এখানে দ্বিতীয় রাশিটা আছে 9a⁴ bd²। ঠিক আছে, তাহলে দেখো এখন এটাকেও সেম ভাবে উৎপাদকে ভেঙে নেব। এখন 9কে যদি আমরা ভাঙি তাহলে 3 × 3 অর্থাৎ 3×3 = 9। আর a⁴ আছে মানে এ আছে কয়টা, চারটা। এ গুণ এ গুণ এ গুণ এ, চারটা নিয়ে নিলাম। বি, বি নিয়ে নিলাম, বির উপরে কিছুই নাই মানে বি একটা। d² আছে মানে ডি আছে কয়টা, দুইটা, একটা দুইটা। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। গসাগুর ক্ষেত্রে শুধু যেগুলো কমন ছিল সেইগুলোই নিতে হবে। আর লসাগুর ক্ষেত্রে কমন না, কিন্তু কমনগুলোও যাবে এবং আনকমনগুলোও যাবে। ঠিক আছে, চলো আমরা একটু দেখি। এখানে দেখো এখানে 3 আছে। ঠিক আছে, এখানে 3 আছে, এখানেও কিন্তু 3 আছে। এই জন্য দেখো এখানে 3 গেল। ঠিক আছে, আচ্ছা, তারপরে এইখানে 2 আছে, কিন্তু নিচে কিন্তু 2 নাই, তাও 2 যাবে। অর্থাৎ কমনগুলোও যাবে আবার আনকমনগুলোও যাবে। এইখানে এ আছে, আবার এইখানেও এ আছে, এই জন্য এ গেল। ঠিক আছে, আচ্ছা, আবার এইখানে আরেকটা এ আছে, দেখো এইখানে কিন্তু আরেকটা এ আছে, তাই না? এই জন্য এই যে এটা গেল। আচ্ছা, তারপরে আবার এইখানে এ আছে, আবার এইখানেও এ আছে, এই জন্য এটাও কমন যাবে, এই এ গেল। আচ্ছা, এবার দেখো এইখানে বি আছে, নিচে এই যা বি আছে কমনের কিন্তু। ঠিক আছে, এই জন্য এই বিটা গেল। এখন দেখো এইখানে আর একটা বি আছে, নিচে কিন্তু বি নাই, তারপরেও বি যাবে, অর্থাৎ কমনগুলোও যাবে আবার আনকমনগুলোও যাবে। তারপরে কি আছে, সি আছে। এইখানে কি আছে, দেখো সি আছে, নিচে কি সি আছে, নিচে কিন্তু সি নাই, তারপরেও সি যাবে। তাহলে উপরে সবগুলো চলে গেছে, এখন দেখবো নিচের কি কি বাজছে। নিচের এই যে বাজছে আমাদের এইখানে প্রথমেই 3, এই 3টা, তারপরে এই যে গেল 3। ঠিক আছে, তারপরে আবার এই যে এইখানে এসে দেখো এ বাজছে। ঠিক আছে, এটা এই এ যাবে এইখানে। আচ্ছা, তারপরে আবার দেখো এখানে দুইটা ডি বাজছে, এই দুইটা ডি এখানে চলে গেল। ঠিক আছে, অর্থাৎ প্রথমে যেগুলো কমন আছে সেগুলোও যাবে, যেগুলো আনকমন আছে সেগুলোও কিন্তু আমাদের ঠিকভাবেই চলে যাবে, নিতে হবে লসাগুতে। এবার দেখো, এবার যদি আমরা গুণ করি, 3 দুগুণে 6 আর এখানে আছে 3, তাহলে 3 6 18। ঠিক আছে, এখানে আমরা নিয়ে নিলাম 18। এ আছে কয়টা দেখি, 1 2 3, আর এখানে একটা 4টা, তাহলে a⁴ বি আছে কয়টা, একটা দুইটা, তাহলে b²। সি আছে কয়টা, সি আছে একটা, তাহলে খালি সি। আর ডি আছে দুইটা, এই জন্য d²। ওকে, তাহলে এইটাই আমাদের লসাগু। খুব ইজি না? একদম ইজি কিন্তু, আশা করি বুঝতে পারছো। চলো পরেরটাও দেখি আমরা। তারপরে দেখো, তারপরেরটা আছে 5x² y², 10x z³ 15y³ z⁴। ঠিক আছে, এটার আবার 3টা রাশি। সেম ভাবে কোনো সমস্যা নাই, আমরা করবো। ঠিক আছে, প্রথমে প্রথম রাশি নিয়ে নেব। প্রথম রাশিতে কত নেব, 5x² y² যেটা আছে সেটাই নিয়ে নিলাম। একে যদি আমরা উৎপাদকে ভাঙি, 5কে তো আর ভাঙা যাচ্ছে না, 5 5ই। x² মানে x আছে কয়টা, দুইটা, একটা দুইটা। y² মানে y আছে দুইটা, y গুণ y। ঠিক আছে, সেম ভাবে দ্বিতীয় রাশি নিয়ে নেই। ঠিক আছে, 10x z³ এখানে 10 কে আমরা কিন্তু ভাঙতে পারি, 5 দুগুণে 10, 5 গুণ 2। ঠিক আছে, 5 দুগুণে 10। আবার এক্স একটাই আছে, এক্স এর উপর কোনো পাওয়ার নেই মানে এক্স একটাই আছে, এক্স একটা। z³ আছে মানে জেড আছে 3টা, একটা দুইটা তিনটা। ঠিক আছে, সেম ভাবে দুইটা রাশি হয়ে গেল। আবার তৃতীয় রাশিটা নিয়ে নেই, চলো আমরা একটু উপরে নিয়ে নিলাম। দেখো তৃতীয় রাশি কত আছে, 15y³ z⁴। সেম ভাবে এটাকে যদি উৎপাদকে করি, 15কে ভাঙা যায়, দেখো 3 5 15। ঠিক আছে, y³ মানে y আছে কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা। z⁴ মানে জেড আছে কয়টা, চারটা, একটা দুইটা তিনটা চারটা।
ঠিক আছে, হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। যেগুলো কমন আছে সেগুলোও নেব, যেগুলো কমন নাই সেগুলো আমরা নিয়ে নেব। এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এই জন্যই 5 নিয়ে নিলাম। তারপরে এক্স এখানে আছে, এখানে আছে, ঠিক আছে, আবার এখানে নাই, তারপরেও নিয়ে নিলাম। এই এক্স এখানে আছে, আর কিন্তু নিচে নাই, ওখানেও নাই, এজন্য তাও নিয়ে নিতে হবে। আবার দুইটা ওয়াই আছে, দেখো এখানে কিন্তু ওয়াই নাই, আবার এখানে দুইটা ওয়াই আছে, এই জন্য দুইটা ওয়াই কিন্তু এখানে নিয়ে নিলাম। তারপরে কত আছে, এখান থেকে আসলে 2, এই 2 নিয়ে নিলাম। তারপরে 3টা জেড আছে, এখানেও 4টা জেড আছে, তাহলে 3টা জেড চলে যাবে, ঠিক আছে, গেল। তারপরে এখান থেকে তাহলে সব চলে গেছে, এখান থেকে বাঁচলো কত, 3, এই 3 নিয়ে নিলাম। আর হচ্ছে একটা ওয়াই বাঁচছিল, এই যে এখান থেকে দুইটা ওয়াই নিয়ে নিয়েছিলাম, এই দুটো কমন গেছে, তাহলে এই একটা বাঁচছিল, এই একটাও নিয়ে নিলাম। আর এখান থেকে তিনটা, এই 3টা জেডের সাথে এই 3টা জেড কমন চলে গেছিল, এই যে এখানে নিয়ে নিয়েছিলাম, আর বাঁচলো কত, একটা, এই একটা জেড, ঠিক আছে। তোমরা প্রয়োজনে একটু দাগ দিয়ে দেখে নিও, এই যেভাবে করলাম এখানে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা খুব ইজিলি। দেখো, তাহলে এখন জাস্ট আমাদের কি করে দিতে হবে, এটা জাস্ট গুণ করে বসাই দিতে হবে। 5 দুগুণে 10, আর 3 10 হচ্ছে 30, তাহলে 30, এক্স আছে কয়টা, দুইটা, তাহলে এক্স স্কোয়ার, ওয়াই আছে দুইটা, সরি এই দুইটা, আর এই একটা 3টা, তাহলে ওয়াই কিউব। আর জেড আছে কয়টা, এখানে আছে 3টা, আর এখানে আছে একটা 4টা, তাহলে জেড টু দি পাওয়ার 4। এটাই আমাদের লসাগু কিন্তু বের হয়ে গেল, ঠিক আছে। সেম ভাবে চলো তারপরটা দেখি। তারপরে আছে 2p² xy², 3pq² 6pq x²। সেম ভাবে আমরা কি করব, সমাধান করতে গেলে প্রথম রাশিকে আগে উৎপাদকে ভেঙে নেব। তাহলে প্রথম রাশিটা কত আসলো, 2, 2 কে তো আর ভাঙা যায় না, 2, p² মানে p আছে কয়টা, দুইটা, একটা দুইটা, x এর উপর কোনো পাওয়ার নেই মানে x আছে একটা, y² মানে y আছে কয়টা, y আছে দুইটা, ঠিক আছে, আমরা দিয়ে নিলাম। এখন সেম ভাবে দ্বিতীয় রাশি 3pq², তাহলে একে যদি আমরা ভাঙি, 3 পি থাকবে, আর কিউ² মানে কিউ আছে কয়টা, দুইটা, এই কিউ আর এই কিউ। সেম ভাবে তৃতীয় রাশি নিয়ে নেই, চলো 6pq x², তাহলে 6 কে আমরা ভাঙতে পারি, 3 দুগুণে 6, 3 আর 2, ঠিক আছে। আচ্ছা, এই পি একটাই আছে, পি একটা, কিউ একটাই আছে, কিউ একটা, x² মানে x আছে দুইটা, x গুণ x, ঠিক আছে। সেম ভাবে এখন আমরা কি করব, যেটা কমন আছে সেটাও নিয়ে নেব, যেটা কমন নাই সেটাও নিয়ে নেব। অতএব লসাগু আমরা কত পাবো, এখানে দেখো, এখানে 2 আছে, এখানে এই যে আর এটাই 2 আছে, তাহলে এই দুটো চলে গেল, শেষ হয়ে গেল, ঠিক আছে। যেটা যেটা চলে যাবে সেটা কিন্তু বাদ হয়ে যাবে, ঠিক আছে, কমন গেলে। এখান থেকে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এই 2 গেল। এখানে দুইটা পি আছে, এখানে একটা পি আছে, ঠিক আছে। আচ্ছা, এই একটা পি, এই একটা পি নিয়ে নিলাম, আর এই একটা পি, এই একটা পি নিয়ে নিলাম। আবার এখানে পি আছে কিন্তু এখানে নাই, এখানেও নাই, তাও নিতে হবে, ঠিক আছে। আবার এখানে এক্স আছে, এখানে নাই, এখানে একটা এক্স আছে, চলে গেল, তাহলে এক্সট্রা চলে গেল। আবার এখানে ওয়াই আছে, এখানে নাই কিন্তু এখানেও নাই, তাও নিতে হবে, ঠিক আছে। দুটো ওয়াই ছিল, দুটাই নিয়ে নিলাম। তারপর এখান থেকে কি বাসছে, 3 বাসছে, এই জন্য 3 নিলাম। আর এখান থেকে দুটো কিউব বাসছে, এখানে একটা কিউব, তাহলে এই কিউব আর এই কিউব মিলে এই একটা কিউব, আর এই বাকি একটা কিউব, এই একটা কিউব, ঠিক আছে। আর এক্স এখান থেকে এই একটা গেছিল, এটা বাকি ছিল, তাহলে এই এটা আমরা নিয়ে নিলাম। তাহলে এখন আমরা জাস্ট কি করে দেবো, গুণ করে দেবো। দেখো, 3 দুগুণে 6, নিয়ে নিলাম 6, পি একটা, দুইটা আর নাই, তাহলে p², কিউ হচ্ছে একটা দুইটা, তাহলে কিউ², এক্স আছে এই একটা, তার মানে x², আর ওয়াই আছে দুইটা, এই একটা, তাহলে y², ঠিক আছে। এটাই আমাদের কিন্তু লসাগু। আশা করি বুঝতে পারছো। চলো বাকি আর দুই একটা আমরা দেখে নেই, ঠিক আছে। দেখো, এখানে আমাদের তারপর একটা যেটা আছে সেটা আছে b² - c², আর এখানে আছে b+c² ঠিক আছে। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে একটু খেয়াল করো, দেখো প্রথম রাশি এটা আছে কি b² - c², তাহলে আমরা এটাকে ধরতে পারি, বি কে যদি আমরা এ ধরি, একটা সূত্র পড়ছিলাম আমরা মনে হয়, একটু খেয়াল করো, বি কে যদি আমরা এ ধরি আর সি কে যদি বি ধরি, তাহলে a² - b², তাহলে a² - b² হয়ে গেল না। এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কি হয়ে গেল, a² - b², তাহলে আমাদের সূত্রটা কি ছিল, a+b * a-b, তাই না। তাহলে উৎপাদকে আমরা একে নিতে পারি একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে, ঠিক আছে। ধরো b+c আর হচ্ছে b-c। তাহলে তারপরেরটা দ্বিতীয় রাশি, এখন দেখো b+c², ঠিক আছে। এটা আমরা যদি বললাম b² থাকলে তার মানে b আছে কয়টা, b আছে দুইটা, তাহলে b+c², তার সরি b+c² তার মানে এই b+c আছে কয়টা, দুইটা, তাহলে আমরা কি লিখতে পারি, b+c * b+c, ঠিক আছে। এখন যেটা কমন যাবে সেটাও নেব, যেটা আনকমন সেটাও নিয়ে নেব, ঠিক আছে। অতএব লসাগু এটা আমাদের কি হয়ে গেল, b-c, এখানে নাই তাও নিয়ে নিলাম b-c। এখন b+c এটা নিয়ে নিলাম। আবার এটা যেহেতু যায় নাই, b+c এটাও নিয়ে নিলাম, ঠিক আছে। সো এটাকেও রেখে দিতে পারো, আবার চাইলে গুণ করেও দিতে পারো, গুণ করলে আবার অবশ্যই এটাই চলে আসবে, ঠিক আছে। এই জন্য আমরা এভাবেও লসাগু রেখে দিতে পারি। তারপর একটা দেখি চলো। তারপরে আছে x² + 2x, আর একটা রাশি আছে x² + 3x + 2, ঠিক আছে। মিডিল টার্মের এটা উৎপাদকে ভেঙে নিতে হবে।
আগে চলো করি তাহলেই বুঝতে পারবা। দেখো তাহলে সমাধান প্রথম রাশিটা কি আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এটাকে আমরা ভেঙে নিতে পারি উৎপাদকে, ঠিক আছে, বা এভাবে করে নিতে পারি, কমন নিতে পারি এখান থেকে। দেখো এখানে এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে টু এক্স, তাহলে এই দুটোর মধ্যে কি আছে এক্স আছে, এই জন্য এক্সকে কমন নিলাম। এক্সকে কমন নিলে এখান থেকে কি বাঁচলো এক্স স্কোয়ারের মধ্যে থেকে একটা এক্স চলে গেল, একটা এক্স রয়ে গেল, ঠিক আছে, আর প্লাস এক্স এক্স কেটে যায় শুধু টু থেকে যায়, তাহলে এখান থেকে কমন নিলে আমরা এটা পেয়ে গেলাম উৎপাদকে, ঠিক আছে। দ্বিতীয় রাশি, চলো উৎপাদকে করে দেখি মিডল টার্মের এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, অর্থাৎ এখানে তিনটা আছে, তিনটা থাকলে আমাদের এই মাঝেরটাকে ভাঙতে হবে, ঠিক আছে, যেহেতু কমন নিতে হবে, কমন নেওয়ার জন্য জোড়া জোড়া বানাতে হবে দুইটা দুইটা। এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে এই থ্রিকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে এই থ্রি হয় এবং গুণ করলে এই লাস্টের যে সংখ্যা থাকে সেটা হয়, ঠিক আছে, প্রথমটা আর লাস্টেরটা গুণ করে যত থাকে যেন তত হয়। তাহলে লাস্ট আছে দুই, তাহলে আমরা এটাকে ভাঙতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স, তাহলে দুইটা এক্স আর একটা এক্স হয়ে গেলো তিনটা এক্স, ঠিক আছে, আর দুই আর এনে এক গুণ করলে দুই এককে দুই কিন্তু হয়ে যাচ্ছে, এই প্লাস এই দুই, ঠিক আছে, অর্থাৎ এমনভাবে ভাঙতে হবে যে এই মাঝে যেটা আছে সেটাই যেন হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু, কারণ এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স কেন দিলাম, কারণ এখানে আছে থ্রি এক্স, আমাদের এখানে থ্রি এক্সই বানাতে হবে, তাহলে দুইটা এক্স আর একটা এক্স তিনটা এক্স হয়ে গেছে। আচ্ছা এখন দুইটা দুইটা থেকে কমন নিতে হবে, এই দুইটা থেকে আলাদা কমন আর এই দুইটা থেকে, ঠিক আছে। এখন দেখো এই এক্স স্কোয়ার আর টু এক্সের ভিতর থেকে কি কমন যায়, এক্স কমন যায়, তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের ভিতর থেকে এক্স কমন গেলে কি বাঁচবে, শুধু এক্স বাঁচবে, আর প্লাস টু এক্সের থেকে এক্স কমন গেলে এক্স কাটা যাবে, শুধু টু থাকবে, ঠিক আছে, এই যে। আর এখন এক্স প্লাস টুর ভিতর থেকে কিছুই কমন যায় না, যখন কিছুই কমন যায় না তখন কি কমন নিতে হয়, অন কমন নিতে হয়, ঠিক আছে, তাহলে আমরা অন কমন নিয়ে নিলাম। এখন কি তাহলে যেটা থাকবে সেটা এক্স প্লাস টু, এইখানে এক্স প্লাস টু নিয়ে নিলাম, তাহলে এক্স প্লাস ওয়ান আমাদের আনকমন আর এক্স প্লাস টু আমাদের কমন, ঠিক আছে, তাহলে বাইরে যেটা থাকে সেটা নিয়ে নিতে হয়, আর এই দুটো কমনের ভিতরে কমন থাকলে তার মধ্যে থেকে একটা নিয়ে নিতে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখো দুইটাই রাশি ছিল, এখানে একটা এখানে একটা, আমরা কিন্তু দুইটা রাশি পেয়ে গেছি, এখানে একটা সরি এই যে এই একটা রাশি আর এই একটা রাশি, ঠিক আছে, উৎপাদক করে পেলাম। তাহলে এখন যদি আমরা লসাগু করি, অতএব লসাগু, তাহলে এই যে প্রথমটা নিয়ে নিলাম এক্স ইন্টু এক্স প্লাস টু, এক্স ইন্টু এক্স প্লাস টু, ঠিক আছে, কারণ এক্স নিয়ে নিলাম, আর এক্স প্লাস টু এই যে এখানে এক্স প্লাস টু ছিল, তাহলে এইটার সাথে এইটা চলে গেছে, আর শুধু এক্স প্লাস ওয়ান বাসছে, এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, তাহলে এটা লসাগু এইটাও রাখতে পারো, আবার যদি তুমি গুণ করে দিতে চাও তাহলে গুণ করেও দিতে পারো, গুণ করলে অবশ্যই আবার এই যে এইটাই চলে আসবে, ঠিক আছে, চলো তোমাদের একটু দেখায় দিই। এটা যদি গুণ করি তাহলে এক্স কে এক্স রেখে দিলাম, এখন এটা দিয়ে যদি একে গুণ করি, প্রথমে এই এক্স দিয়ে এই দুটোকেই গুণ করতে হবে, আবার ওয়ান দিয়ে এই দুটোকেই গুণ করতে হবে, তাহলে এক্স দিয়ে যদি এই এক্স কে গুণ করি, এক্স এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার, এক্স এর আগে প্লাস আছে, এই টু এর আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, এই এক্স দিয়ে টু কে গুণ করলে টু এক্স, ঠিক আছে, তাহলে এই এক্স এর কাজ শেষে। এখন ওয়ান দেয়, এই ওয়ান দিয়ে যদি এক্স কে গুণ করি, এক্স অক্ষে এক্স হয় আর দুই অক্ষে দুই হয়ে যায়, ঠিক আছে, সেম ভাবে এখন দেখো এক্স স্কোয়ার থাকলো, টু এক্স আর এই এক্স, দুটো এক্স আর এই একটা এক্স হলো তিনটে এক্স, আর এখানে দুই দুই হয়ে গেল, তাহলে এটাই আমাদের কি হয়ে যাবে, লসাগু কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এ পর্যন্তই আজকের মতো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।